হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সবাই কেমন আছো? তো এখন বাজে ঘড়িতে কিন্তু প্রায় 11, না 11টা নয়, 10:30। তো 10:30 থেকে শুরু করছি আমার ব্লগটা। আর সকালবেলায় উঠে কিন্তু পুচকুকে স্কুলে পাঠানো, পুচকুর খাবার, পুচকুর জল খাবার সব কিছু রেডি হয়ে গেছে। আর রান্নাবান্না মোটামুটি প্রায় এগিয়েই রয়েছে। আজকে কিন্তু কেউ নেই, আজকে রয়েছে আমি আর আমার কর্তা, দুজন মিলে বাড়িতে রয়েছে আজকে। এখনো পুচকু আসেনি, পুচকু আসবে। তো সকালবেলা উঠে আমার তো একবার চা খাওয়া হয়ে গেছে। এখন যেহেতু একটু খিদে পেলো, ভাবলাম যে না, একটু হরলিক্সটা আছে ওটা গুলে খাই। আমি এমনিতে মাঝে মধ্যে একটু হরলিক্স, যখন প্রচণ্ড খিদে পাই, কিছু থাকে না খাওয়ার মতো হাতের কাছে, তখন আমি এই হরলিক্সটা গুলে খাই। তো দেখো, পুচকু আমাকে এই টিপটা পরিয়ে দিয়েছে। এই এটা বোধ হয় পিঙ্ক পিঙ্ক হবে, এরকম কিছু একটা। তো তখন থেকেই পড়ে আছে, আর খোলাও হয়নি। আর আগের মতো না আর সেই এটা ওটা মাখা, এটা ওটা করা এখন তো মানে হাতে সময়ই নেই বলতে গেলে। তো পুচকু আসবে একটু পরেই, তো আমি তাই জন্য সব কিছু করে নিচ্ছি। ও আমাকে বললো, মানে আমার কর্তা আমাকে বললো যে দেখো কিছু একটা অর্ডার করেছে, ও স্নান করতে গেছে, ব্লিঙ্কিটে কিছু একটা অর্ডার আছে, নিয়ে এসো। তো যাব, সেটাই নিতে যাব, নিয়ে তারপরে দেন মাটনটা বসাবো। আর আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছে। আজকে মাসিকে বলেছি সব কিছু কেচে টেচে কিন্তু মেলবে নিচে। মাসিও চলে এসেছে, কারণ রোদ তো ওঠেইনি ধরো। এবার যদি জামা কাপড় মেলা হয়, আবার বৃষ্টিতে ভিজবে, আবার তুলতে যাওয়া, আবার আসা, ছাদে প্রচণ্ড স্লিপ, মানে দৌড়ে যাবো দিয়ে তুলে নিয়ে আসবো, তাতে কিন্তু আমার পাটা আগে ভাঙবে। আর পা ভাঙলে তো বুঝতেই পারছো, ব্যাস সব কিছু হয়ে গেল। তো মাঝে একবার ওর জন্য, মানে আমার কর্তার জন্য, ওর জন্য শরবতটা গুলে নেবো। ওখানে ছাতু শরবত খেয়ে বেরোই প্রত্যেক দিনের মতো। মাসিরাও চলে এসছে, সব ঝাঁট দেওয়া মোছামুছি হচ্ছে। আজ আমি অর্ডার করা বার করছি, নিজের জন্য সব সময় অর্ডার করা না, আমার জন্য কিছুই নেই। ও দাদা, এইদিকে একটু অপেক্ষা করো, তোমাদের আমি অবশ্যই দেখাবো কি রয়েছে। সকাল সকাল নিজের জন্য অর্ডার করেছে, আর আমার জন্য কিছুই নেই, ফাঁকা আমার বেলায়। আচ্ছা, অবশ্যই, ঠিক আছে। ধরো, নাও, তোমার নিজের জন্য হাজার রকমের সেন্ট, হাজার রকমের রোল অন, কিন্তু আমার জন্য এসছো বার করে। তো তুমি তো সবই এখানে যা দেখছি সবই তো তোমার নিজের অর্ডার করেছো, আমার তো একটা কিছু অর্ডার করতে পারতে আমার জন্য, আর আমাকে দিয়ে আনা করাচ্ছ নিজের অর্ডার করে। কাঁচিটা নিয়ে আসো রে ভাই। এতগুলো সেন্ট, বইয়ের জন্য একটা কিছু অর্ডার করতে পারো না? নিচে নিয়ে কি করবে আর? তুমি এতগুলো যখন আনা করালে, তখন আমার জন্য একটা নিতে পারতে না এখানে ও তো কিছু একটা। ও তো টাইট আর সবই তো তোমার নিজের জন্য, তোমার লজ্জা করা উচিত। তোমার লজ্জা বলে তো তোমার কিছুই নাই। কোনটার ভালো মানে সেন্ট কোনটার ভালো? তোমার রে ভাই, তুমি ব্যবহার করো। তোমাকে আমি চিনি না, এগুলোর মধ্যে যেটা পচা সেটা তুমি আমাকে দেবে, নিজের বেলায় ভালো সেন্টগুলো নেবে। চলো, সকাল সকাল গুলে নিলাম ওর জন্য ছাতুর শরবত, কারণ ও যেহেতু মানে শরবত খেয়েই বেরোয়, তাই এটা রেডি করে রেখে দিই। এরপর যখন জল খাবারে যা খাবে, তখন কখনো বেশিরভাগ ও মানে রুটি টুটি বা লুচি এসবই পছন্দ করে। তো দেখি আজকে কি করি। মাসি আমাদের ঘরটা মুছছো নাকি? আচ্ছা বেশ, হাত দিয়ে দাও। এই হচ্ছে আমাদের বাড়ির মাসি। ও আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কি, আসলে মাসি তো কখনো মানে দেখেনি আমাকে এভাবে করতে। তো মাসি সেজন্য আজকে প্রথম দেখছে, যে জিজ্ঞাসা করছে যে আমি কি করছি। আসলে মাসিরা তো অত বোঝে না, এমনিতে মাসি আমাকে ভীষণই ভালোবাসে। মানে মাসিকে যা বলি মাসি খুবই, মানে মানে যখনই যেটা বলি সেটা মাসি করেও দেয়। তো আজকে সকালবেলা যেন কি হয়েছে, মাসি সকালবেলা এখানে কাটতে এসেছি পেঁয়াজটা সবজিটা কাটতে এসেছি, দেখো এখানে বটি অর্ধেক ছাড়িয়ে দিয়ে বসে আছি। কি হয়েছে, বটিটা অর্ধেকটা কিন্তু ছেড়ে গেছে, নিজে থেকে আগে বটিটা ছাড়া দেওয়া হবে। এটা ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে এটা বান্টিকে বলে পাঠাতে হবে আজকে। আজকে রান্না হবে মাটন। দেখি কতটা নিয়ে আসছে। অল্পই নিয়ে আসবে, কারণ আমাদের খাওয়া তো ভীষণই অল্প, মানে খুব বেশি খেতেও পারি না কেউ। আমার তো খাবার তো পুরো বারণ, কারণ আমার অনেক রেস্ট্রিকশন রয়েছে। এখন তো আমাকে বলতে গেলে অনেক সকালে উঠতে হয়, তারপরে সব রান্না বান্না কাজ সবই থাকে, তারপরও নিজেরও একটা সময়ের ব্যাপার থাকে, সব দিকেই সামলাতে হয় ধরো।
কি করবো, মানে মেয়ে হয়েছি তো, মেয়ে হলে তো আর পারবো না বললে, উল্লেখ করলে তো আর হবে না। তো চলো কেটে নিই। এমনিতেই কিন্তু আমি মাটন খেতে খুব ভালোবাসি, আমার মানে ছোট থেকে মাটন আমার ভীষণই প্রিয়। ওই মাঝে মধ্যে একটু সমস্যা হয়েছিল বলে খাওয়াটা বন্ধ করেছিলাম। তবে আমি একমাত্র লোভী কিন্তু মাটনের, মাটন আমার মানে ভীষণই প্রিয়। তো আজকে এমনি প্লেন সিম্পল ঝোলই করবো, কারণ আজকে সেরকম তো কেউ নেই আর খাওয়ার মতো কেউ নেই। আমরা দুই স্বামী স্ত্রী রয়েছি, ও আমি আর কুচকু আছে। রান্না করেছি আজকে ঘন্টুর জন্য। কি রান্না? এটা কি? কে খাবে ওটা? কে খাবে? কে খাবে ওটা? হাজির স্কুল থেকে হাজির হয়ে গেছে, হাজির হয়ে কিন্তু বদমাইশি শুরু। এখন সারাদিন বদমাইশি করবে। ওকে হাই হ্যালো করে দে একবার। কই? এই না, রান্না করছি তো, রান্না করছি আমি। কার জন্য রান্না করছি? কই হাই হ্যালো করে দে একবার। এই যে দেখতে পাচ্ছ একদম লাল লাল গরম গরম ঝোল, আর এই মটনের ঝোল দিয়ে গরম গরম ভাত যা লাগে না, দারুণ লাগে। পুরো রেডি তৈরি। এবার এখান থেকে বাবুর জন্য কিছুটা সরিয়ে নেব, আর বাকিটা লঙ্কা দিয়েছি, গোটা লঙ্কা, সেটা একটু মানে গেলে দেবো আর কি। গেলে না দিলে ঝাল হয় না, জানো তো। আর ও তো সকালবেলায় বেরিয়ে গেছে, ওকে একটু ছাতু শরবত করে দিয়েছিলাম, ও সেটা খেয়ে বেরিয়ে গেছে। আর ও যদি আসতো খেতে তাহলে হয়তো কিছু বানাতাম, ওই জন্য আজকে আর কিছু বানানোর মানে ইচ্ছেই হলো না। তাহলে না থাক, আমি তো নিজে একা, আর একা থাকলে সেরকম কিছু করিও না একা থাকলে। আর যেহেতু ও খাবে ভাতটা দুপুরে এসে আবার, সেই জন্য মাংসটা করলাম। নইলে আমি যদি একা হতাম, বাবুকে হয়তো একটা কিছু ডিম বা মাছ কিছু একটা দিয়ে দিতাম, আমি নিজের জন্য করতাম। আমি সত্যি বলতে, আমি যদি যে কখনো যদি আমি একা থাকি, আমি কিন্তু নিজের জন্য কিছুই করি না তখন। তো চলো, আমার কিন্তু বেডশিট পুরো চেঞ্জ হয়ে গেছে দেখো, আর একদম ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। কারণ বেডশিট চেঞ্জ না হলে না ঘরটা কীরকম মানে একটা বিশ্রী লাগে। আর এখন প্রায় যেহেতু 12টা বেজে গেছে, আমি আগে খেয়ে নেব, খেয়ে নেওয়ার পর যাবো। এই যে দেখতে পাচ্ছ আমাদের এসির ব্ল্যাঙ্কেট, এটাকে আমাকে একটু রোদে দিতে হবে, কারণ বাবু সকালবেলা জল ফেলে দিয়েছে। আর রোদে দেবো, মানে কি দেবো কি দেবো না সেটা বুঝতে পারছিলাম না আসলে। কখনো দেখছি রোদ আছে, কখনো বৃষ্টি, আবার লাফিয়ে যেতে হচ্ছে। আমি সকাল থেকে অলরেডি 2-3 বার আমার কিন্তু যাতায়াত হয়ে গেছে। বলবো ওই ঘোষ দাদুকে বলবো তুমি কি করেছো, বলবো? এই দেখো গো, স্নান করে না, পড়াশোনা করে না, নতুন জামা পরে কিন্তু গেছে নিচে। এটা ওর পুজোর জামা বলতে গেলে, এখনো পর্যন্ত মানে পড়ায়নি, পরে নিয়েছে এখনই। এটা কি হচ্ছে বাবু? তুমি যে বললে আমি টাইমে চান করি, টাইমে খাওয়া। কি স্নান করবি না ধরে নিয়ে যাবে? করবি তো? তো আমি এখন স্নান করে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছি লরিয়াল এক্সটেনশন, এইটা আমি খুব হালকা অল্প সিরামটা আমি ইউজ করবো। আমি যেহেতু প্রায় 1 বছর আগে বলতে পারো, 1 বছর আগে আমি ন্যানোপ্লাস্টিয়া ক্যারাটিন করিয়েছিলাম, তো 1 বছর আমি এটাই কিন্তু সচরাচর ব্যবহার করি। আর এর সাথে যেটা লাগাবো নেব সেটা হচ্ছে এই যে এটা ফক্সটেলের সানস্ক্রিন। এটা খুব অল্প সানস্ক্রিন ব্যবহার, আমি যেরকম কিছু ইউজ করি না। আমার মুখের যে অবস্থা দেখতে পাচ্ছি কতটুকু নিয়েছি, মুখের যে অবস্থা আমি কিছু ব্যবহারই করি না, সারা মুখ ময়ূর। আর আমার স্কিন ভীষণই সেন্সিটিভ। তো চলো, আমার হয়ে গেছে। ঠিক করে নেবো ব্যাস। আমার ভাতটা একটু লক্ষ্য রেখো তো, আমি আসছি, একসাথে খাবো ভাবলাম, আর হলো না। দেখি খেতে বসেও শান্তি নেই। কই বাবু? তো চলো, এখন ঘড়িতে বাজে প্রায় 7:30, আর দুপুরবেলা আমি ভাবলাম যে আমরা একসাথে খাবো। যাই হোক, একসাথে খাবো ভাবলাম, কিন্তু খাওয়ার হলো না। বাবু খুব চিৎকার করলো, বদমাইশি করলো। যাই হোক, আর কিছুই করা হলো না। আমার ফোনটা কিনে নিল, ছোট বাচ্চা বুঝতেই পারছো, মানে ওর ফোনের ওপরে খুবই নেশা। আমি ফোন যদি না দেবো তাহলে মানে ফোনটা কেড়ে নেবে। যাই হোক, তাই করে দুপুরটা কেটে গেল, ঘুম টুম হলো।
তারপরে সন্ধেবেলায় সন্ধে জ্বালাটার একটা ব্যাপার থাকে, তার মাঝে আর আমার আর মানে মোবাইল নিয়ে ক্যামেরা করার আর সময় হলো না। মানে হাউস ওয়াইফ মানে বুঝতে পারছো কি অবস্থা হয়। তো বিকেলবেলায় এখন সন্ধে টন্ধে জ্বালা হলো, মানে সন্ধ্যের দিকে একটু সন্ধে টন্ধে জ্বালা হলো। তারপর রাতেকার রুটি তরকারি যা আছে আর ওই দিনেকার একটু মাটন আছে, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। তো আজকেকার ব্লগ হচ্ছে এতটুকুই, আর কন্টিনিউ করতে পারছি না, খুব 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 টায়ার্ড লাগছে। তো চলো প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট করব তোমাদের কাছে, আমার এই ডেইলি ব্লগ যদি কারোর ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি ভীষণ খুশি হব। আর এগেন থ্যাঙ্কস তোমাদের, কারণ তোমরা পাশে না থাকলে অবশ্যই আমি কোনো রকমভাবে এই মানে অনেকেই আমার পাশে যারা ছিলে তোমরা বা আছো, তবে কিন্তু আমি টোটাল 60 মতো সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি। তো তোমাদের কাছে অনেক আন্তরিক ভালোবাসা, আর তোমাদের কাছে এটুকু আশা করি যারা আমার রেগুলার মানে একজন সাধারণ হাউস ওয়াইফের ডেইলি ব্লগ দেখতে যারা ভালোবাসো, ভীষণ গরম ভালোবাসো, তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এতটুকুই ব্লগ, তো টাটা বাই বাই, কাল আবার নেক্সট ব্লগ শেয়ার করবো।